ইরান যুদ্ধের মধ্যেই এবার আকাশে উঠছে চীনের ভয়ঙ্কর H-20 যুদ্ধবিমান। আধুনিক যুদ্ধ এখন আর মাটিতে শুরু হয় না, শুরু হয় আকাশে, তাও অদৃশ্য শক্তির মাধ্যমে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানে আবারও স্পষ্ট হয়েছে, স্টেলথ প্রযুক্তি এখন যুদ্ধের প্রথম ও প্রধান অস্ত্র। শত শত নয়, হাজার হাজার টার্গেট ধ্বংস করা হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। আর এই পুরো চিত্রটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোমারু বিমানকে টেক্কা দিতে এবার চীন নিয়ে আসছে তার চেয়েও বেশি শক্তিশালী H-20। আর ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরানও পেতে পারে চীনের এই উন্নত প্রযুক্তির বিমান, এমনটাই ধারণা বিশ্লেষকদের। তাই ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠবে। আর এরই মধ্য দিয়ে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে যেতে পারে চীনও। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ব্যবহার করা হয়েছে দীর্ঘপাল্লার বোমারু বিমান, আধুনিক ফাইটার জেট এবং অত্যাধুনিক হামলার কৌশল। মাত্র 100 ঘন্টার মধ্যেই 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সুরক্ষিত সামরিক স্থাপনা কিছুই বাদ যায়নি। এই ধরনের দ্রুত ও ব্যাপক হামলা আধুনিক যুদ্ধের গতিপথই বদলে দিচ্ছে। এই অভিযানের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিট। এই বিমান ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে শত্রুর গভীরে প্রবেশ করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ফোর্দো, ইস্পাহান, নাতানজ সহ ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই বিমানই চালিয়েছিল বিধ্বংসী হামলা। শত্রুর রাডারে ধরা না পড়ে আকাশসীমা ভেদ করে স্টেলথ প্রযুক্তির বিমান। এটি এর সবচেয়ে বড় শক্তি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেই প্রতিরক্ষা কার্যত অকার্যকর হয়ে পড়ে এই ধরনের অদৃশ্য হামলার সামনে। অপারেশন মিডনাইট হ্যামার কিংবা এপিক ফিউরি, দুই ক্ষেত্রেই একই ধরনের চিত্র দেখা গেছে। এই বাস্তবতা নতুন নয়, কিন্তু প্রতিবারই তা আরও স্পষ্ট হয়ে উঠছে। ইরাক, আফগানিস্তান সব যুদ্ধেই প্রথম ধাক্কা এসেছে স্টেলথ বিমানের মাধ্যমে। প্রতিরক্ষা ভেঙে দেওয়া, কমান্ড সিস্টেম ধ্বংস করা, তারপরেই আসে বড় আকারের অভিযান। ইরান যুদ্ধ আবারও সেই মডেলকেই প্রমাণ করল। আর এই মডেলই এখন গভীরভাবে বিশ্লেষণ করছে চীন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশ যুদ্ধ কৌশল পর্যবেক্ষণ করছে তারা। কারণ খুব স্পষ্ট, চীনের নিজেরও রয়েছে একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা, একটি স্টেলথ স্ট্র্যাটেজিক বোমারু তৈরি করার স্বপ্ন, যার নাম জিয়ান H-20। চীনের বর্তমান বোমারু শক্তির মেরুদণ্ড এখনো পুরনো প্রযুক্তির ওপর দাঁড়িয়ে। জিয়ান H-6, যেটি 1950-এর দশকে সোভিয়েত ডিজাইনের আদলে করা। আধুনিক সংস্করণে উন্নতি হলেও এই বিমান সরাসরি শত্রুর আকাশে ঢুকে হামলা চালাতে পারে না। দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে কাজ সারতে হয়। এই সীমাবদ্ধতা কাটাতেই H-20 প্রকল্প। ধারণা করা হচ্ছে এটি হবে ফ্লাইং উইং ডিজাইনের, যেমন ঠিক B-21 রেইডার বা B-2 স্পিরিট। এটি পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম হবে। আর এর পাল্লা হতে পারে 8500 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ শুধু এশিয়া নয়, দূরবর্তী লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারবে চীন। কিন্তু এতদিনেও এই বিমানকে প্রকাশ্যে দেখা যায়নি। উন্নয়ন চলছে, কিন্তু কবে আকাশে উঠবে তা নিয়েও ছিল অনিশ্চয়তা। এখানেই ইরান যুদ্ধ নতুন চাপ তৈরি করেছে, কারণ এই যুদ্ধ দেখিয়েছে স্টেলথ ছাড়া আধুনিক যুদ্ধ কল্পনাই করা যায় না। চীনের সবচেয়ে বড় বার্তাটি স্পষ্ট, ভবিষ্যতের যুদ্ধ হবে দ্রুত, নির্ভুল এবং আকাশ নির্ভর। বড় আকারের স্থলযুদ্ধ নয়, বরং দূরপাল্লার নির্ভুল আঘাতে নির্ধারণ করবে জয় পরাজয়। আর সেই লড়াইয়ে এগিয়ে থাকতে হলে প্রয়োজন স্টেলথ বোমারু। স্ট্র্যাটেজিক বোমারু শুধু অস্ত্র নয়, এটি শক্তির প্রতীক। এটি দূর থেকে প্রভাব বিস্তার করার ক্ষমতা দেয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র যতই উন্নত হোক, বিশাল পেলোড বহন ও নমনীয় অপারেশনের ক্ষেত্রে বোমারুর বিকল্প এখনো তৈরি হয়নি। ইরান যুদ্ধ তাই শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি একটি বৈশ্বিক বার্তা। যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে নতুন প্রজন্মের অস্ত্র আসার আগেও তাদের বর্তমান শক্তি কতটা ভয়ঙ্কর। আর সেই বার্তাই হয়তো বেইজিংকে তাড়িয়ে বেড়াচ্ছে H-20-কে দ্রুত বাস্তবে রূপ দিতে। কারণ আগামী যুদ্ধের আকাশে যে আগে অদৃশ্য হবে, তার হাতেই থাকবে নিয়ন্ত্রণ।